ও এইগুলা ভাই মুরগিতে খায় না? হ্যাঁ এগুলো মুরগি খাবে। মুরগি আর মানে মোট কিসে কিসে খায়? মানে মাছ মুরগি সব কিছুতে খাবে তাই? হ্যাঁ বুঝতে পারছি। ফরাদ এর সিস্টেমটা কি বুঝলে একটু বলো, এটা কি? যদি কোনো পাখি বা হাঁস মুরগি অপুষ্টিতে ভোগে তাহলে তাদের খাদ্যের জন্য এখন মানে ডিজিটাল পদ্ধতিতে মানে খাদ্য তৈরি করা হচ্ছে। এইগুলাই? হ্যাঁ বুঝতে পারছি। এটা কিন্তু বহুত আছে না? এটা কিন্তু প্রথম বাচ্চাই, এই বাচ্চা থেকে আস্তে আস্তে অনেক প্রসেসিং আছে, অনেক ধৈর্যেরও ব্যবহার আছে। এখন ফরাদ এটা বহুত ধৈর্যের ব্যবহার। ধৈর্য বলতে মানে একটা থেকে 4 পদের হবে। 4 পদের হবে? প্রথম ডিম দিতে ওই পাখির খাদ্যের জন্য, তারপরে এই হলো। আচ্ছা এদের খাবার কি? এদের খাবার আসলে আচ্ছা তুমি জানো না? আছে এর উপরে পটল আছে, পটল শাকসবজি, হ্যাঁ এই জাতীয়। এরা এইগুলো খেয়ে আবার ভুসি আছে, ভুসি গমের ভুসি, ভুসিতে ওই ডিম পাড়ে ওরা, ডিম পাড়া পরে এইগুলো হয়। আচ্ছা বর্তমান যে যুগ ফরাত, মানুষ কি এই ঝামেলা করবে? তো বাজারে দেবে 1 কেজি ফিট কিনবে, ফিট কিনলে হিসাব শেষ। যারা সচেতন লোক তাদের মানে পাখি বা শৌখিন জিনিসই যেসবগুলো মনে করেন যে আশা থাকে এই সেসবগুলো খাওয়ানোর জন্য এটা হলো তৈরি করা হচ্ছে। সবাই তো এটা বুঝবে না, যারা মানে শিক্ষিত লোক যারা এই নিয়ে পড়াশুনো করে তারা অনেকটা বুঝতে পারবে। যেহেতু এটা তো তৈরি আবিষ্কার হয়েছে, এটা আবিষ্কার হয়েছে। কতগুলো ওরে বাবা। আরেকটা দেখেন, আরেকটা মানে এটা উঠান, এটা উঠান বহুত। এবার আরেকটা উঠান, আরেকটা দেখেন, আরেকটা এটা কিন্তু এটা থেকে কিন্তু এটা হয়েছে, তাই তো?